ভালো না, পানি বেশি ঠান্ডা, সত্যি লাগতে পারে মারা যাওয়ার পরে। আমি একটা কথা আবার বলবো, আজকে আমাদের শেষ প্রহর, এটা রানিং আছে। একটু পর আমাদের 60,000 টাকা দামে অনেক ভালো একটা দল আছে, আপনারা এটাকে উপভোগ করবেন। রাতে রাতে আপনারা সবাই মিলন মেলা চলে আসবেন। আপনারা সবাই এখন বান্ডারায় চলে আসেন। না, এখন বান্ডারা আসবে না, কারণ এখানে আনন্দ মেলা যাবে যে। আজকে আনন্দবাজার। আর এখানে আমরা কি কিসের উপবাস থাকছে আমি আসলে নিজেও জানি না। আসলে উপবাস থাকছে, সেজন্য আমিও উপবাস থাকছি। আমার বাবা সকাল থেকে কি খেয়েছে? আমার বাবা খুবই অদম, বাবার জ্ঞান নাই, বাবা মূর্খ, বাবা অজ্ঞ। বাবা কিন্তু আমার ভক্ত আরো আরো দুজন আসতেছে, অনেক দূর থেকে আসছে তারা শুধুমাত্র বাবার চরণে পড়ে থাকবে, বাবার সৌভাগ্য নেওয়ার জন্য তারা আসতেছে। বাবা অশিক্ষিত বলে, বাবা অশিক্ষিত বলে তাদেরকে ডাকছে না। আমরা এভাবে বেজিত না করলে আমার ভক্ত এখানে আরো দুজন আসছে, ভক্তের জন্য আমাকে নরম হতে হবে। ওনার একমাত্র ভক্ত এন্ডি রাসেল। আর এখানে আমার রাসেল ভক্তকে একটু দেখাও তো, পিছনে রাসেল ভক্তটা। ওনাকে আমি দেখতে দিব যে পাহাড়ার পর ওনাকে 14 লাগলে তাহলে অনেক দিক থেকে আরেক ভক্ত আসছে। তোর গুরু, আমার গুরু। এটার নাম কি? কোন্নন্দ। হ্যাঁ, এটার নাম কি? কোন্নন্দ। তালুকানন্দ। 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 তোমাদেরকে দীক্ষা দিব, তোমরা শুট করিও না, ঠিক আছে? তোমাদেরকে সন্ধ্যার সময় দীক্ষা দিব। দীক্ষা কত টাকা? আচ্ছা, টাকাটা বিষয় আছে। না না, কি বৃষ্টি হলে বেশি সস্তা হয়ে যাবে। আমাদের না অপমানজনক। অপমানজনক। আমি 20 টাকা, 51 টাকা করে আপনারা বাবাকে দক্ষিণা দিবেন। হ্যাঁ, বাবারও হইতে হবে না। বাবা দীক্ষা দিয়ে দি 20 টাকা, 20 টাকা দিয়ে। বাবারে সোর ধরাই মানে যারা ভিডিও করছে। না, আমাদেরকে টাকা দেন, আমরা দীক্ষা নিব। না, আমি টাকা দিব তো, সুন্দর দীক্ষা না, আমি এখন দিব না। 150 জন বলে, 150 জন লাইক ভাইরাল। শিবনানন্দ, শিবনানন্দ ভাইরাল, শিবনানন্দ। আমরা আনন্দ মেলা যাই, ওখানে প্রসাদ দিচ্ছে, আর প্রসাদ দিচ্ছে জাহিদ জান। সুমনদা কি বলছো যে আচ্ছা, আজকে তো উপবাস, আজকে তো প্রসাদ খাবো না আমরা। আমরা এখানে কেতকিরাতে যা আছে এগুলো খাবো। আমরা উল্টা পথে যাই, এদিকে যাই, আমরা এটা উল্টায় যাই। আমরা এদিক দিয়ে গেলে ভালো হতো না? না, এদিক দিয়ে যাই। আপনি এদিক দিয়ে যান না, অনুপম এদিক দিয়ে আসো। হ্যাঁ বাবা, বাবা সারা রাতে হয়ে দিচ্ছেন ভাই। আরে এদিকে দেখাও। সিদ্ধান্ত তুমি এদিকে আসো, নাহলে স্লো করবে। বাবাকে একটা মালা দিলে ভালো হয়। আমার ভক্তের জন্য আশীর্বাদ করি। নমস্কার। আমার ভক্ত সবাই যা এখানে যা আমার ভক্ত সবাই এখানে আনন্দ যাচ্ছে সামনে। আমার ভক্ত একটু অলরেডি সামনে ঘরে আছে। আমার ভক্ত যেখানে আছে আপনারা সবাই উপোস থাকেন, এখানে দেখতে সবাই প্রসাদ নিচ্ছে। আমার আর এখানে কিছু ভক্ত আছে, এগুলো একটু দেখো। তাহলে এগুলো দেখাইও না, কারণ এখানে গুলো অনেক বড়। তুমি ছোট না। আর এখানে ভক্ত যারা আছে প্রসাদ দিচ্ছে, এরা প্রবেশ থাকছে কিনা আমি জানি না আসলে। দাঁড়াও সুমনদার হাতে যাই, চলো। এখানে ওই আমার ভক্ত আরো আছে। তুমি আমার পাশে পাশে আসো, নাহলে স্লো করবে। আসো তালুকানন্দর কাছে যাইতে হবে। মহারাজের জয় হোক। মহারাজ শিবলানন্দ বাবাকে দেখাতে করিব। আমার বালুকানন্দ, যে কোনো একটা হলে হলো। আমার গুরু থেকে কি আশা করা যায়? আমার গুরু তো এখন দীক্ষা দেয় না বলে। দীক্ষা দিব। দীক্ষা দিবে, আমি আগে গুরু দিবে, তারপর গুরুর পর আমি দিব, আমি দিয়ে তারপর দেহত্যাগ করবো। দেহত্যাগ করিব নগরে গুরু মানা করার দেহত্যাগ করার জন্য, তাহলে আমি দেহত্যাগ করবো না। না, আমার গুরু মানা করতেছে, এই জন্য আমি দেহত্যাগ করবো না। তুমি আপাতত এখানে আমার ভক্ত যারা আছে এদেরকে একটু দেখাও। এখানে আমার ভক্ত আরো আছে। ভক্ত কেউ তো উপোস থাকে নাই। ভক্ত কেউ উপোস থাকে না, কিন্তু গুরু থাকছে উপোস। আমি আসলে ভক্ত সব পাপী।
আমার ভক্তরা পাপি, গুরুও পাপি, গুরুও কিন্তু পাপি। তুমি বন্ধ গুরু। বাপ্পিদা চলো, বাপ্পিদার কাছে যাই। কই চলো চলো বাপ্পিদা। বাপিদা কই? বাপিরা মারাত্মক ওই তো তো বাপিদা এখানে ঠিক আছে, আমি এখানে পারি না। তুলো স্যান্ডেল তুলো। মারিব বেড়া পাপি, 25 টাকা নাই। পাপি চলো। লাইভ চলছে দাদা। আমাদের শিবানন্দর ভক্ত। যেহেতু আমি মানে বিভিন্ন ধর্মে বিশ্বাসী, ভিন্ন ধর্মে সুতরাং বিভিন্ন ধর্মের বিভিন্ন সময় বিভিন্ন লাইভ 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 আসলে মানে ভগবান বলেছে তোমাকে দেহটাকে ধারণ করে রাখতে হবে। হ্যাঁ। তো দেহর ভরণ পোষণের জন্য অন্যের কোনো বিকল্প নাই। হ্যাঁ। That's why অন্নটা দরকার। আজকে অন্ন না খাইলে দেহটা ভেঙে পড়ে যাইতো না। আমি 2 দিন ধরে কিছু খাই নাই। কিছু খাই না, ও অনেক অনাহারি। সর্বোপরি আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা বাবা কিছু বলে না বাবা আমি কিছু বলবো না, আমার বাবা আপনি গুরু কিছু যখন বলেন, পাপী- আপনার ভক্ত যদি ভাত খেয়ে ফেলে। না, গুরু যখন পাপি, ভক্ত তো পাপি হবে। লাইভ চলেছে আচ্ছা আর কিছু দিবা না ওয়াশত আর হন আছে পাপি প্রভুর আরেক ভক্ত। প্রভুর আরেক ভক্ত হচ্ছে উনি, উনি আমাকে খারাপ করে দিয়েছে। আগে আমি অনেক বারে ছিলাম, দিলীপ মামার পেছনে নিয়ে যায়। না না আমাকে শুধু পিছনে নিয়ে যায়, পিছনে ডাকে খালি। শুধু আপনাকে মুসলমানরা নিয়ে যায় শুধু সন্ধ্যার দিকে তো হাত পেট করলো। দিকে দেখাতে করবো। তাহলে প্রভুর ভক্ত জানা যাবো বেলা সাদা মান যায় বলে আগে ঠিক আছে, আগে ভাগে পরে বলছো, ঠিক আছে, আমি খুশি। প্রভু দেহ ত্যাগ করলে আমরা প্রভুকে পোড়াবো না, প্রভুকে লবণ দিয়ে কেটে ফেলবো। লবণ দিয়ে কেটে ফেলবে, ঠিক আছে। প্রভু একটা ইচ্ছা ছিল লবণ দিয়ে কেটে রাখা এখানে মহাপ্রসাদে পশু একটু আছে, পশু আছে, পশু তোমাদের পেছনে না, আমাকে সুলাইতে দিও না, আমার অমৃত থেকে দিব, যেতে করবে না। অমৃত, অমৃত কারণ দিব। প্রভু এখনো বিয়ে করে নাই। ও তোমাকে আমি আমরা ভক্তরা থাকতে তোমার চিন্তা নাই, আমরা সমস্যা নাই, তোমরা যে আমাকে দেহাতে করতে বলতে হচ্ছে, আমি এখনো বিয়ে করি নাই। আমার কলেজাটা পড়বে না, তোমরা যদি আমাকে পড়া দাও। কিরে প্রভু তুমি বিয়ে চিন্তা করলে তো আমরা চাই না তো আপনার দেহটা ও মহারাজ আগে বিয়েটা করে নি, তারপর দেহাতে করবো। প্রভু আপনার আরেক ভক্ত। আমার আরেক ভক্ত, আমার আরেক ভক্ত কি বলতে চায় একটু শোনো তো। গুরুর নামে পারলে একটু ভালো কিছু আপনার বলো। গুরু, আপনার গুরু দেহ ত্যাগ করবে সন্ধ্যার দিকে। গুরুর নামে যদি পারে একটু ভালো কিছু বলা, খারাপ কিছু বলিও না। আমি আমাকে তোর নাম গুরু, আমাকে ভক্ত বলতেছে মরা যাওয়ার জন্য, আমি মরে গেছি। প্রসাদ দিবেলে দুজন যাও তো, প্রসাদ দিবেলে 2 জন ভক্ত যাও তো।